আচ্ছা, তুমি কি সবসময় এমন? কেমন? সারাক্ষণ নিজেকে লুকানোর চেষ্টা, কেমন জানি ইন্ট্রোভার্ট টাইপ। আমি ছোটবেলা থেকে একটু অনেকখানি। আর এদিকে তোমার বান্ধবী দেখো কি লেভেলের ফাজিল, কয়টা বাজে এখনো আসে। না, আমি সিরিয়াসলি জানতে চাই, মানে তুমি কি সবসময় এরকম নিজেকে হাইড করতে লাইক? কই, আমাকে যতটা আপনি ইন্ট্রোভার্ট ভাবছেন আমি ততটা না। কি করছো তোমরা? এটা মানে সৌমি তোর প্রপার বয়সের ফ্রেন্ড না? হ্যাঁ, এত বছর ওকে চেঞ্জ করতে পারলি না, তো তোর বিশাল বড় একটা ব্যর্থতা। আমি কিন্তু এতটাও ইন্ট্রোভার্ট না যতটা আপনি ভাবছেন। ও রিয়েলি? আমার কাছে সিরিয়াসলি কি মনে জানিস, আমার কাছে মনে হচ্ছে মোবাইল কোম্পানির কিছু কাস্টমার কেয়ার জব কর্মী আছে না, সাথে কথা বলছে, সুন্দর করে টুকটুক করে কথা বলে বাদ তো দিবই। আমি কিন্তু মোটেও এরকম। তুমি হুঁ আচ্ছা কিছু বলতে পারো? আচ্ছা সব ভালো কথা। পরশুদিন একটা প্রজেক্ট প্রপোজাল জমা দেওয়ার কথা, কিন্তু আমার আজকে এবং কালকে এক গাদা মিটিং, খুব ইম্পর্টেন্ট মিটিং। সো যেটা করতে হবে, আমি যেহেতু করতে পারছি না প্রজেক্ট প্রপোজালটা রেডি, তোকে করতে হবে। আচ্ছা, তুই না থাকলে আমার কি হতো? ওকে বাই বাই। দোস্ত, আমার না এইসব পেইন মার্কা কাজ করতে ভালো লাগে না, তুই একটু করে দিবি? আমি? হ্যাঁ, করে দে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো। লাবণী, আচ্ছা কি হয়েছে, প্রপোজালটা রেডি করছিস? হ্যাঁ, ওটা তো রেডি করেছি। তোমার এইটা রেডি করতে যে আমি হতেই পারি না। গুড গার্ল। ওকে ডান, মেল করে দিস আমাকে। তোর এটার জন্য একটা ট্রিট পাও না, ওকে? আরে বাপ রে বাপ, আচ্ছা সূর্য কোন দিকে? তুই এত আর্লি কেন? এদিকে তোকে একটা হাত দিবা। কেন, আমি আবার কি করলাম? করলি? তুই যে কি ভালো একটা কাজ করেছিস, তুই যদি প্রজেক্ট প্রপোজালটা রেডি না করে দিতি কালকে খবর ছিল ক্লায়েন্টের সামনে। ইটস ওকে, তুমি তো আমাদের বসই। আচ্ছা ট্রিট দিব বলছিলাম। হ্যাঁ, চলো চলো, খাওয়া না? ওকে চলো চলো। আর আসলে হাতের কাজটা শেষ করা হবে। তুই কাজটা পরে করবি, চলো তো। আরে চল। আমি কি সৌমিকে আমার মনের কথাটা বলে দেবো, কিন্তু বিষয়টা কিভাবে নেবে? ও যে লাজুক প্রকৃতির মেয়ে। না, লেট করলেই দেরি, যা হওয়ার হবে। হ্যালো, কি করছো? আমি পড়ছি। আপনি? আমি তোমার কথা, মানে তোমার সাথে কথা কথা বলছি। আপনি কি কিছু বলবেন আমাকে? হ্যাঁ না আমি, আরে কি জন্য ফোন করছেন ভুলে গেছি আসলে। ঠিক আছে, আমি পরে পরে আবার কথা বলবো। ওকে ওকে। আচ্ছা, কালকে তোমার প্ল্যানিং কি? কালকে গাজীপুর যেতে হবে সকালবেলা, ক্লায়েন্ট আছে আর কি, তো ওটা নিয়ে একটু জোনটা রেখে করতে যাবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে রে, রাখি তবে। কি অবস্থা? এখন মোটামুটি ভালো, প্রচুর রক্তক্ষরণ হয়েছে তো, তাও ভাগ্য ভালো আমার ব্লাড গ্রুপ আর ওনার ব্লাড গ্রুপ এক ছিল। ডাক্তার এখন ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাই ঘুমাচ্ছে। কিন্তু তুই কি করে জানলি? আমাকে তো ক্লায়েন্ট ফোন করেছে গাজীপুর থেকে, যখন পৌঁছায়নি তখন ক্লায়েন্ট নাকি বারবার ফোন করছিল। এক পথচারী ফোন ধরে বললো যে এরকম হসপিটালে ভর্তি, এটা আমাকে ক্লায়েন্ট জানালো আর তোকে জানালো আমার। আচ্ছা, তুই এক কাজ কর, তুই এখন বাসায় চলে যা। ব্লাড দিয়েছিস আর তোকে অনেক টায়ার্ড লাগছে, তুই বাসায় চলে যা, আমি এখানে থাকছি। আমি ঠিক আছি রে। না না, সমস্যা নেই, আমি থাকছি, তুই যা, আমি দেখবো। কিন্তু খেয়াল রাখিস। আচ্ছা আচ্ছা বাবু, আমি খেয়াল রাখবো। তুই আমাকে হাসপাতালে নিয়ে আসছিস, ব্লাড ম্যানেজ করছে কে? আমি দিয়েছি। তুমি ওকে ব্লাড দিয়েছিস? থ্যাংক ইউ। ধন্যবাদ দিতে হবে না, তোমার জন্য যে কিছু করতে পেরেছি এটাই অনেক। আর আমি একটু যাচ্ছি, ডক্টরের সাথে দেখা করে আসছি। এতক্ষণে আসছেন আপনি? কেমন আছেন? মাচ মোর বেটার। উনি না থাকলে যে কি হতো তুমি চিন্তা করো। ওকে হসপিটালে নিয়ে এসছে, ব্লাড পর্যন্ত দিয়েছে। অবনি? হ্যাঁ, আমি নিজে অবাক, কেন যে আসলে বাইকে উঠতে গেলাম। ডাক্তার বলেছে আজকে রিলিজ দিয়ে দিবে। আপনি তাড়াতাড়ি সুস্থ উঠুন, আমি একটু আসছি। যাও। আচ্ছা আপনি শুনুন না, আমি তো বেশ কিছুদিন ধরে অফিসে যেতে পারছি না। অফিস ঠিকঠাক চলছে তো? তুমি মোটেও টেনশন করো না, আমি সবকিছু দেখছি। থ্যাংক ইউ সো মাচ। তুই না থাকলে যে কি হতো, তুই আমাকে একটু আপডেট দিস প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আপডেটগুলো সব তোমাকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ অবনি, আচ্ছা শোন, যে আমাদের অফিসের আপডেটগুলো আছে না, ওগুলো একটু রায়হানকে জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে দিয়ে দিব। না 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 না, তোর জানাতে হবে না, তুই আমাকে জানিয়ে দে, আমি দেখছি ব্যাপারটা, আমি জানিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলেছি এটা আবার বলিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে। অফিসের সব কাজ, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া, রক্ত দেওয়া, কেয়ার করা, এটা কি শুধুই বন্ধু কলিগ খাতিরে নাকি অন্য কিছু? এত কনফিউজ কেন হচ্ছে আমি? তাহলে কি অবনী আমাকে ভালোবাসে? কিন্তু আমি তো সৌমি না। আমাকে একটা প্রপার ডিসিশন নিতেই হবে, কারণ অনেকেই বলে তুমি যাকে ভালোবাসো সে না, তোমাকে যে ভালোবাসে তার সাথে জীবন কাটানো উচিত। হ্যালো সৌমি, একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। তোমার সাথে আসলে আমার ইম্পর্টেন্ট একটা কথা ছিল, মানে কালকে তোমার সাথে একটু দেখা হতে পারে? আচ্ছা ঠিক আছে। আমি না অনেক ভেবেছি, কিভাবে বলবো বুঝতে পারছি। আপনি আমার মনে হয় কি যে অবন ইজ ইন লাভ উইথ, কিন্তু লজ্জায় বলতে পারছি। এটা আমার 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 কাছে মনে হয়েছে আমার জন্য যত কিছু করেছে শুধুমাত্র ওকে ভালোবাসা বলে করেছে। আমার কি করা উচিত বলতো? চুপ করেছে, কথা বলো। কি
কি বলবো? আমি যেটা ধারণা করছি সেটা কি ঠিক না কি আমি খুবই কনফিউজড। যদি অবনীকে বলেই থাকে আবার উল্টা কথা এরকম কিছু বোঝা গেল। অবনী আপনাকে খুব ভালোবাসে। সত্যি আমার তাই মনে হচ্ছে। আমি কি করবো বলো তো? তুমি আমার জায়গা থেকে কি করতে? আমি আমি বলে এক কথা ফোন নিয়ে সোজা চলে যেতাম বাসার যে বলতাম ভালোবাসি। রাইট। যদি বিষয়টা নিয়ে কি কনফিউজ ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি না মিথ্যা হ্যালো অবনী, তুই তো এখন নিচে নামতে পারবি? আমি তো বাসা নিচে। কি ব্যাপার, কিছু হয়েছে? তুমি এত তাড়াহুড়া করে আসতে বলার মানেটা কি? কিছু হয়েছে? হয়েছে তো। কোনো সমস্যা হয়নি তো আবার? সমস্যা এটা আমি তোর জন্য এনেছি। তোকে একটা কথা বলার ছিল, সেটা বলার জন্য এসেছি। তুই কি আমার তুমি হবি? বিকজ আই লাভ ইউ। আমি জানি না তুই আসলে আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস, বন্ধু কলিগ, কিন্তু আমার কাছে এটা আরো অনেক বেশি কিছু। তাই আমি খুবই বাজেভাবে তোকে প্রপোজ করছি। তুই যদি ফুলটা নিস তাহলে আমি বুঝবো তোর অ্যান্সার ইয়েস, আর যদি না নিস তাহলে ফ্রেন্ড হয়ে থেকে যাবো। শোনো, তোমার জন্য দুইটা নিউজ আছে, একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ। কোনটা আগে শুনবা? অফকোর্স গুড নিউজ। কি গুড নিউজ? গুড নিউজটা হচ্ছে আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে। তাই নাকি? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর ব্যাড নিউজ কি? ব্যাড নিউজটা হচ্ছে সৌমির রেজাল্ট খুবই খারাপ হয়েছে। কি বলছো? বি কম 3.02। ও তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওর রেজাল্ট খারাপ হলো কি করে? কি জানি, আমিও বুঝতে পারছি না। আচ্ছা বাদ দাও তো, আমাদের না একটা কাজ আছে। ঠিক আছে, আমি এসে জয়েন করছি, তাড়াতাড়ি কাছে শেষ করে আগে। না না না, তুমি এখনই বের হও, আজকেই শপিং করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। রেজাল্ট ভীষণ ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, তোমার রেজাল্ট খারাপ হলো কি করে? আই এম সরি। এনিওয়ে চল, তোমাকে আমি পরশুদিন আমার আর অপনি এনগেজমেন্ট, একটু ফ্যামিলি প্রোগ্রাম হতো। আমি জানি অপনি তোমাকে অবশ্যই দাওয়াত দেবে, আমার তরফ থেকে ফর্মালি বলছে তুমি তো অবশ্যই আসবে। হ্যাঁ। কারণ পরশু আমারও এঙ্গেজমেন্ট। কি বলছো? বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমরা সবাই কালকে খুলনা চলে যাচ্ছি। এ তো অনেক বড় একটা নিউজ, তুমি কিছুই জানালে না। এই যে এখন জানা, তাহলে তুমি ঢাকা ব্যাক করছো কবে? আমি আর ঢাকায় ব্যাক করছি না, চাকরিটা আমার করা। আমি আপনাকে রেজিগনেশন লেটারটা দিতে এসেছিলাম। আমার পক্ষে আর চাকরিটা কন্টিনিউ করা সম্ভব না। আর ম্যাম আচ্ছা আমি আসি, ভালো থাকবেন। চাকরি আচ্ছা লাইফ ভালো শুভকামনা রইল। show me need you, come on. হ্যালো অবনী, আমি যখন বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম আমাদের ব্লাড দিয়েছিল, রাইট? হ্যাঁ তোমার ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। সরি আমি বি পজিটিভ। কোনো কিছু হয়েছে? কিন্তু আমার ব্লাড গ্রুপ ও বাস। তুমি তাহলে ব্লাড দিলে তুমি মিথ্যে কথা কেন বললে আপনি? আর কে মিথ্যে বলছো এত বড় একটা বিষয় নিয়ে? এরকম জঘন্য একটা মিথ্যে কথা তুমি কি করে বলতে পারো অবনী? তুমি একটা চিট, and I don't want to trust you anymore. I'm done with you. It's over. It's over, damn it! প্রত্যেক সকালে ঘুম থেকে ওঠার পর একটা অভ্যাস হয়ে যাচ্ছে, সেটা হলো রায়ানের ছবি দেখা। ভালো লাগার কথাগুলো হয়তো কখনো কোনো দিন বলতে পারবো না। রায়ানকে ভালোবেসে ফেলেছে। অফিসের প্রতিটি কাজ যখন আমার হাতে আসে চেষ্টা করি আমার বেস্ট এফোর্ট দেওয়ার। অবনীকে কোনো কাজ দিলেই সেই কাজ আমার কাছে আসে, তাতে অবশ্য আমার খারাপ লাগে। রায়হানের জন্য কাজ করতে দেওয়াটাও তো একের ব্যাপার। রায়হানের হাসি আমাকে মুগ্ধ করে। আজকে রায়হান বাইক অ্যাক্সিডেন্ট করেছে, খবরটা শুনে দ্রুত হাসপাতালে পৌঁছানো, রক্ত দিলাম রায়হানকে। কিন্তু সবচেয়ে কষ্টের জায়গাটা হলো রক্ত দেওয়ার পরও হয়তো রাহান কোনো দিনও জানতে পারবে না আমি রাহানকে রক্তটা দিয়েছি। অবনী চিট করেছে আমার সাথে, আমি মানতেই পারছি না। একদিকে বন্ধু আর আরেকদিকে ভালোবাসার মানুষ, কোন দিকে যাবো? এর চেয়ে আমি সব ছেড়ে চলে যাবো। খুব দেরি করে ফেলেছিলাম। অবনী আমার বেস্ট ফ্রেন্ড। তুমি এখন এই কথা বলছো সবকিছু জানার পরও? সৌমি, আমি এতদিন ভেবেছি যে তুমি যা আমার জন্য করেছো সেটা অবনী করেছে আমার জন্য। আমি এতদিন ভুল বুঝে বসেছিলাম, কিন্তু তুমি তো সঠিকটা জানো। তাহলে সেই সঠিকটা জানার জন্য আমাকে হেল্প করনি কেন? তুমি কি চেয়েছিলে? যে একটা ভুল মানুষের সাথে আমি সারাটা জীবন কাটাই? অবনী তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে সারা জীবন সুখী রাখে। যে সম্পর্ক শুরুই হয় মিথ্যে দিয়ে, সেই সম্পর্ককে সুখ করে চলে আদৌ থাকতে পারে? আমি সরি, আমি মনে হয় তোমার খুব দেরি করে দিচ্ছি। তোমার নিশ্চয় অনেক তাড়া। এই যে তোমার নম্বর, আমি সরি, আমি তোমার পারমিশন ছাড়া এটা করে দিচ্ছি না। আমার পরশু দিন এঙ্গেজমেন্ট, মানে আমি আপনাকে মিথ্যে বলেছি। তুমি কি সব সময় নিজেকে লুকানোর চেষ্টা?
ইন্ট্রোভার্ট টাইপ। আমি তো ছোটবেলা থেকেই ক্লাইম। সিরিয়াসলি? চুপ। অনেক